আমি বিদ্যুৎ সরকার বাংলাদেশ থেকে আসছি। আমার বাড়ি ঢাকা ময়মনসিংহ। আমি 2010-এ 18 ফেব্রুয়ারি অপূর্ব কুমার শর্মা স্যারের কাছ থেকে বাইপাস করছিলাম। কারণ বাইপাসের কারণ হলো যে আমার এনজিওগ্রাম করার পরে আমার নার্ভগুলো এত ছিল যে বাইপাস ছাড়া কোনো কিছু করা যাবে না, এবং স্যার বলছিল এটাই ফার্স্ট এটাই লাস্ট। আমি অন্য জায়গায় অনেকে দেখাইছি স্যারের কথাবার্তা এবং স্যারের আন্তরিকতা এবং ইয়েতে আমি খুব ইজিভাবেই বাইপাস করে আজকে পর্যন্ত ভালো আছি। এবং স্যারের নতুন হসপিটাল টিউলিপ মেডিওয়াল আসাম গুয়াহাটি, ওইখানে আইসা আজকে নতুন করে আবার দেখাইলাম। দেখানোর পরে স্যারের সব কিছু মিলে যে স্যারের আন্তরিকতার কোনো অভাব নাই, এবং আমাকে যতবার রিং করি যদি স্যার ওটিতেও থাকে পরবর্তীতে বের হয়ে আমাকে টেলিফোন করে কারণ কি, এবং সবসময় স্যারের কাছ থেকে আমরা সহযোগিতা এবং অর্থনৈতিক যাতে না হয়, বেশি অপচয় না হয়, ওইভাবে স্যার চেষ্টা করে, এবং স্যারের আন্তরিকতা অভাব নেই। এতে এখানে এসে আমার কাছে এত ভালো লাগছে। যদি বাংলাদেশ থেকে আমার রিলেটিভ কেউ আসে বা পরিচিত কেউ আসে, তা আমি বলবো যে এখানে যে দাস, আমার বাড়ি ময়মনসিংহ, বাংলাদেশ। তো আমি এসেছিলাম আমার এক ছোট ভাইকে নিয়ে। ও হার্ট পেশেন্ট এবং বাইপাস করিয়েছিল অনেক দিন আগে। তো এসে এখানকার পরিবেশ এবং এখানের সেবা সব কিছু আমার কাছে অসাধারণ মনে হয়েছে এবং খুবই চমৎকার লেগেছে, এবং সেই জন্য আমি নিজে আমার ফুল বডি চেক আপ করিয়েছি। এবং এই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনেক ভালো সেবা পেয়েছি। সত্যি বলতে কি, যদি টিউলিপ সুপার স্পেশালিটি হাসপাতাল, এটা খুবই চমৎকার পরিবেশ, সেবার মান এবং ওভারঅল ডাক্তার অপূর্ব কুমার শর্মা স্যার অত্যন্ত ভালো মানুষ। উনি একজন চেয়ারম্যান, এমডি, কিন্তু এটা মনেই হয় না উনি যে একজন ডাক্তার, উনি যে সেবা দিতে চান, ওনার সাথে কথা বললে সেটা মনে হয়। আমার মনে হয় এখানকার যে স্টাফ আছে তারাও হয়তো এটাই অনুভব করবেন। আমার তো খুব কম সময়ের জন্য, কিন্তু আমার কাছে তাই মনে হয়েছে। এটা কখনোই ডাক্তার ছাড়া উনি যে একদম সার্ভিস দেওয়ার জন্য সর্বক্ষণ রেডি, এইটাই মনে হয়েছে। উনি কোথায় এমডি, কোথায় চেয়ারম্যান, এগুলোর কোনো বালাই নেই। সুতরাং ভক্তি শ্রদ্ধায় আমি আবেগে আপ্লুত হয়ে গেছি। এবং আমি চেষ্টা করব আমাদের দেশের যারা এরকম পেশেন্ট আছে, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে রেফার করার জন্য আপ্রাণ চেষ্টা করব। এবং আমি এই হাসপাতালের উত্তরোত্তর উন্নতি এবং সেবা মানুষ পাক, মানুষ ভালো থাকুক, এটুকুই কামনা করি। প্রজ্ঞা, আমি পেশেন্টের সাথে এসেছি। আমার বাবা আর আমার বাবার একজন জুনিয়র বন্ধু, তারা এসেছেন চেক আপের জন্য। আমার কাকা মূলত পেশেন্ট, আর এখানে আমি বাবাকে বললাম যে যেহেতু এসেছি চলো করিয়ে ফেলি। কারণ আমার কাকা অপূর্ব কর শর্মার স্যারের আগে থেকেই পেশেন্ট। স্যারের কাছে উনি বাইপাস করেছেন। প্রথম যখন স্যারের সাথে দেখা করলাম, কথা বললাম, আমার এত ভালো লাগলো। আমি বললাম যে তুমি যেহেতু এসছো তুমিও চেক আপ করিয়ে নাও। তো আমার বাবাও চেক আপ করালো, দুজনই করালো। তো আমরা দুজন খুবই অল্প সময়ের জন্য এসেছি। আমরা তিনজন এসেছি, তিনজনই খুবই অল্প সময়ের জন্য এসেছি, কিন্তু এই অল্প সময়ের মধ্যে সকল ধরনের টেস্ট করিয়ে রিপোর্ট তৈরি করা, প্রত্যেকের সাহায্য, নার্স থেকে শুরু করে স্টাফরা সবাই অনেক সাহায্য করেছে। স্যারও অনেক হেল্প করেছেন যেন আমরা দ্রুত কাজ শেষ করে আবার ফিরে যেতে পারি কলকাতায়। তো আমার অনেক ভালো লেগেছে। কালকে থেকে আমি বাবাকে বেশ কয়েকবার বললাম যে এই হাসপাতালটা অনেক ভালো, সার্ভিসটা অনেক ভালো, তো আমরা পরবর্তী থেকে এখানেই আসবো। তো স্যারের সাথে কথা বলেও বেশ ভালো লেগেছে। স্যার অনেক সাহায্য করেছেন আমাদের। তো পরবর্তী থেকে আমরা এখানেই আসবো আশা করছি। তো আমি সত্যি খুবই মুগ্ধ হয়েছি এখানে সবার স্টাফদের ব্যবহার দেখে, এবং ওনারা অনেক প্রফেশনালের সাথে আন্তরিকতা দুটোই ছিল, যেটা
আমি মনে করি পেশেন্ট এবং পেশেন্টের পরিবারের লোকজনের দরকার। তো সেই জন্য পরবর্তীতে আশা করি আবার দেখা হবে। তো সবার অনেক মঙ্গল কামনা করছি। ধন্যবাদ।